প্রচণ্ড তাপদাহে লিচুর ফলনে বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত নড়াইলে লিচু চাষিরা একই সঙ্গে আম কাঁঠাল সহ অন্যান্য মৌসুমী ফসলের 40% ফলন বিপর্যয়ে আরও বিপাকে পড়েছেন তারা। তবে কৃষি বিভাগের দাবি খরতাপে 20% ফলন বিপর্যয় ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন নড়াইল প্রতিনিধি আব্দুস সাত্তার। দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে নড়াইলেও অনেক আগের থেকেই বাণিজ্যিকভাবে লিচু চাষ শুরু হয়েছে। জেলার উৎপাদিত লিচু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ হয়ে থাকে, কিন্তু প্রচণ্ড তাপদাহের কারণে এবছর ফলন কম হয়েছে। তাই লিচুর আকারও অনেক ছোট হয়েছে, যার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা। এদিকে আগের থেকে বাগান লিজ নিয়ে পরিচর্যা করে এখন খরচের টাকা উঠছে না লিচু ব্যবসায়ীদের। নড়াইল শহর সংলগ্ন পঙ্কবিলা গ্রামের সোনাখার লিচু বাগানটি প্রায় 100 বছর আগে গড়ে উঠেছে। এই বাগানের লিচু দেশের বিভিন্ন এলাকায় কদরও রয়েছে। তাপদাহের কারণে প্রায় অর্ধেক ফলন কম হয়েছে বলে জানায় চাষি। জলবায়ু পরিবর্তনের কারণে কৃষক সত্যি অত্যন্ত শঙ্কিত, সত্যিই তারা খুব কষ্টে আছে, মানসিকভাবে কষ্টে আছে। এবারও আশা করেছিলাম শুরুতে যে আল্লাহর রহমতে 10-12 লাখ লিচু হবে, কিন্তু এই রোদের প্রখর তাপে এই লিচু ঝরে গেছে। দেশের বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা মৌসুমের শুরুতেই গাছে ফল আসলেই বাগান কিনে থাকেন। মৌসুম জুড়ে বাগানে পরিচর্যা করে থাকেন। লিচু পাকলে তা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করেন, কিন্তু ফলন বিপর্যয়ের কারণে এসব ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্ত হয়েছে। লিচুর ফলন অন্য বছর থেকে এবার খুব কম, কিন্তু আসলে এবার আল্লাহ পাক দেয় নাই, তাই আর কি। প্রত্যেকটা বাড়ি 2-4-5টা করে লিচু গাছ আছে। প্রচণ্ড খরতাপে লিচু সহ অন্যান্য মৌসুমী ফলের 20% ফলন বিপর্যয় ঘটেছে বলে জানায় কৃষি বিভাগ। থেকে 20% ফল কিছু ঝরে গিয়েছিল। তো সেই মুহূর্তে আমরা কৃষকদেরকে নানাভাবে পরামর্শ দিয়েছি। তো যেহেতু এখন আর ওই পরিবেশটি নাই, বৃষ্টিপাত হচ্ছে, তো এখানে একটা লিচু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা কৃষকদেরকে এর জন্য প্রয়োজনীয় যে সেচের মাত্রাটা, সেটা আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি। জেলায় 55 হেক্টর জমিতে লিচুর বাগান রয়েছে। ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতি পুষিয়ে দিতে সরকার সহযোগিতার হাত বাড়াবেন, এমনটাই প্রত্যাশা চাষিদের। এসএটিভি নিউজ ডেস্ক।